রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনের সড়কের চিত্র এটি। দর্শনার্থীদের চাপে প্রায় 1 কিলোমিটারে যানজট, ফলে পায়ে হেঁটেই পৌঁছাতে হচ্ছে চিড়িয়াখানায়। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয় চিড়িয়াখানা। বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছে তাদের পছন্দের এই বিনোদন কেন্দ্রে। বেলা গড়ানোর সাথে সাথে বেড়েছে ভিড়ও। রাজধানী ও চারপাশের এলাকা থেকেও মানুষ এসেছে বিনোদনের জন্য। সিংহটা সব থেকে বেশি ভালো লাগছে, অনেক বড় ছিল, গর্জন দিচ্ছিল। পশু পাখির সান্নিধ্য পেতে অভিভাবকের হাত ধরে শিশুরা ঘুরছে খাঁচা থেকে খাঁচার সামনে। তাদের আগ্রহ বেশি বানরের সাথে খেলা করায়। বাঘ, তারপর সিংহ, অজগর, কুমির, আরো কত আছে। বানর লাফায় আমার ভালো লাগে। ওই যে বানর দেখলাম, এখন ওই যে বাঘ দেখতে যায়। উট পাখি দেখেছি। ছোটদের পাশাপাশি বড়রাও মেতে ওঠে আনন্দে। পরিবারের সাথে ভালো সময় কাটাতে পেরে তারাও উচ্ছ্বসিত। ঈদের ছুটিতে দেশে যাওয়ার হলো না, তাই চিড়িয়াখানা আসছি। পরিবার নিয়ে ঘুরতে আসছি। তাছাড়া চিড়িয়াখানায় আসলে খুবই মজা পাই। খুব অস্থির হয়ে যেতেছে আমরা, খুব বোর, অনেক মানুষের চাপ। এদিকে ঈদের ছুটিতে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভ্রমণ নির্বিঘ্ন করতে বাড়তি উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিপুল সংখ্যক মানুষের প্রবেশ এবং প্রস্থান, এই দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের অতিরিক্ত আমরা প্রবেশ পথ নির্মাণ করেছি, পানির ব্যবস্থা করতে পারি সেজন্য ব্যবস্থা রেখেছি। বৃষ্টির কারণে যদি মানুষের কোনো ব্যাঘাত না ঘটে, এ কারণে প্রচুর বিশ্রামাগার রয়েছে। তবে অতিরিক্ত মানুষের ভিড়ে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছে না শিশুরা। রাজধানীতে শিশুদের বিনোদন কেন্দ্র বাড়ানোর তাগিদ অভিভাবকদের। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।